হ্যালো বন্ধুরা, আমি অতনু। এডুকেশনাল পারপাস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো, পড়াশুনোর মধ্যেই আছো। 2 মাস 6 মাস বাকি থাকা এক্সাম দেখতে দেখতে সামনে এসে পড়বে, তাই কন্টিনিউইটি বজায় রেখে পড়াশুনো করাটা খুব জরুরি। চলো শুরু করা যাক আজকের এই ক্লাস। দেখো, রেলওয়ের পরীক্ষা বাদে অন্যান্য যে কোনো পরীক্ষার জন্য ইংলিশ একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং তার মধ্যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যে কোনো পরীক্ষাতেই এসে থাকে। তো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যদি আমরা জানি, সেক্ষেত্রে আমাদের পরীক্ষার পাশাপাশি ইংলিশের যে ওয়ার্ড স্টক সেটাও বাড়বে, এবং আমরা আরও অনেক কিছু এই সম্পর্কে জানতে পারবো, ইংলিশ বিভিন্ন ওয়ার্ড সম্পর্কে জানতে পারবো। তাহলে আজকের যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সেটা থাকছে ডেথ, অর্থাৎ মারা যাওয়া বা মারা যাওয়ার বিভিন্নভাবে মৃত্যু, সেগুলোকে কি বলা হয়, অর্থাৎ বিভিন্নভাবে মৃত্যু বা হত্যা করা, এবং তার পাশাপাশি সেগুলো সংস্কার করার যে পদ্ধতি সেইগুলোর সম্পর্কে, সেগুলোর ইংলিশ ওয়ার্ড সম্পর্কেও জানবো। দেখো, তাহলে সবাই মনোযোগ দিয়ে শোনো। প্রথমে কি আছে, কিলিং ওয়ান্স কিং, মানে রাজাকে হত্যা করা বা রাজ হত্যা, এটাকে বলে রেজিসাইড। আর সাইড মানেও হত্যা করা, তাহলে সেখান থেকে আসছে রাজ হত্যা অর্থাৎ রেজিসাইড। কিলিং ওয়ান্স মাদার মানে মাতৃ হত্যা, ম্যাট্রিসাইড। কিলিং ওয়ান্স ফাদার অর্থাৎ পিতৃ হত্যা, প্যাট্রিসাইড। আর কিলিং ওয়ান্স প্যারেন্ট, গুরু হত্যা, প্যারিসাইড। কিলিং ওয়ান্স ওয়াইফ মানে পত্নী হত্যা, এক্সরিসাইড। কিলিং ওয়ান সিস্টার, সরোরিসাইড অর্থাৎ বোন হত্যা। কিলিং ওয়ান্স ব্রাদার অর্থাৎ ভাতৃ হত্যা, ফ্র্যাট্রিসাইড। কিলিং ওয়ান ইনফেন্ট, ইনফেন্টিসাইড অর্থাৎ শিশু হত্যা। কিলিং ওয়ান এমব্রয় অর্থাৎ ভ্রূণ হত্যা, ফিটিসাইড। কিলিং হিউম্যান বিং অর্থাৎ নর হত্যা, হোমিসাইড। ডেড বডি অফ হিউম্যান বিং অর্থাৎ মানুষের যে লাশ বা শবদেহ, সেটাকে বলে ক্রপ। ডেড বডি অফ অ্যানিম্যাল অর্থাৎ পশুর মৃতদেহ, সেটাকে বলে কার্কেস। এরপর দেখো, উডেন স্ট্যান্ড টু ক্যারি ডেড বডি, মানে একটি কাঠের যেটা কি করছে, মৃতদেহ বহন করছে, সেটা হলো বিয়ার। আর এ ভেহিকেল ফর ক্যারিং ডেড বডি, মানে একটি গাড়ি যেটি ডেড বডি বহন করছে, সেটা হচ্ছে হেয়ার। এ লার্জ পাইল অফ উড ফর বার্নিং ডেড বডি, অর্থাৎ চিতার কথা বলা হচ্ছে, যেখানে ডেড বডি পোড়ানো হয়, সেটি হচ্ছে পায়ের। এ বক্স ফর এ ডেড পার্সন টু বি বুরিড ইন, তাহলে এ বক্স একটা বক্সের মধ্যে যখন ডেড বডিকে কি করা হয়, রেখে সমাধিস্থ করা হয়, তখন সেই বক্সটাকে কি বলা হয়, কফিন। তাহলে এ প্রিন্টেড নোটিস ফর ডেথ অর্থাৎ শোক সংবাদ হলো অবিটিউরি। এ প্রিজার্ভ টু প্রিজার্ভ ডেড বডি ফর ডিকে অর্থাৎ মমি, মমি হলো এমবার্ম। ডাইং মেকিং এ উইল অর্থাৎ যেটা উত্তরাধিকার সূত্রে পাওয়া যায়, অর্থাৎ উইল যেটা বলা হয়, সেই উইলকে বলে লেজেসি। ইনস্ক্রিপশন ইন এ টম অর্থাৎ সমাধিস্থ বা সমাধিস্তম্ভ। ইনক্রিপশন অন এ টম সমাধিস্তম্ভ। এপিথাপ প্লেস হোয়ার ডেড আর বিউরিড। সিমেট্রি অর্থাৎ কবরস্থান, মানে যেখানে কবর দেওয়া হয় সেই কবরস্থানকে বলে সিমেট্রি। এ মোমেন্ট ইরেক্টেড এ অনর অফ সামওয়ান অন হিজ ডেড বডি অর্থাৎ সমাধি, মসোলিয়াম বলা হয়। এ সং স্যাং অ্যাট এ বুরিয়াল অর ফর এ ডেড পার্সন, মানে মৃত কারোর জন্য যে গান গাওয়া হয় সেটা হলো শোক গাথা গীত, যাকে ডার্জ বলা হয়। এ মনুমেন্ট ইরেক্টেড ইন দ্য অনর অফ সামওয়ান হুজ বডি ইজ ইলফেয়ার অর্থাৎ স্মৃতিস্তম্ভ, স্মৃতিস্তম্ভকে বলা হয় সেনোতাপ। এ কোয়াইট ইজি অ্যান্ড উইলিং ডেথ অর্থাৎ যন্ত্রণাহীন মৃত্যু, এটাকে বলা হয় ইউথানাসিয়া। কাজটি যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং নিত্য নতুন ক্লাসের আপডেট পেতে বেল আইকন প্রেস করতে অবশ্যই ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।